বিমান বাহিনী যদি সতর্ক থাকতো, তারা যদি এই ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে বিমান চলাচল না করাইতো, তাহলে আমার বিশ্বাস এই ধরনের একটা জঘন্যতম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হইতো না। যদিও অ্যাক্সিডেন্ট হই, কিন্তু আরো সতর্ক থাকা উচিত ছিল। আমরা তাদেরকে আহ্বান করবো আগামীতে যেন এই এলাকা দিয়ে উড্ডয়ন এবং অবতরণ বিমানের যে শিক্ষা ব্যবস্থা আছে, বিমান চালানোর শিক্ষা গ্রহণ করতেছে, তারা যেন এই এলাকায় বিমান চালানোর প্রশিক্ষণটা এখানে না নেয়, অন্যত্র নেওয়া উচিত। এটা আমার আহ্বান থাকবে বিমান বাহিনীর প্রতি। এবং আরেকটা আহ্বান থাকবে, যারা অকালে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা আমাদের বিএনপির পক্ষ থেকে এবং এই দেশবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এলাকাবাসী, আসলে এই দুঃখের যার বাচ্চা গেছে, যার সন্তান গেছে, যার পেটের বাচ্চারা নিহত হয়েছে, তারটা কিন্তু সেই বুঝে। আমরা যতই বলি আমরা কান্না করতেছি, আমরা দোয়া করতেছি, আমরা হয়তো তাদের পাশে আসছি, কিন্তু যার ক্ষতি হয়েছে তারটা সেই বুঝে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই পরিবার থেকে বাচ্চাগুলো নিহত হয়েছে, এই পরিবারের বাপ মা কে যেন আল্লাহ শক্তি দেয়, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, এবং বাচ্চাগুলোকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। আর এই এলাকায় আর এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমি আবারও বলছি বিমান বাহিনীকে, আপনাদের বিমান প্রশিক্ষণ দিবেন, এটাই স্বাভাবিক। বিমান প্রশিক্ষণকালে অ্যাক্সিডেন্ট হবে, এটাও স্বাভাবিক। এটা আপনার দূরত্ব, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা না, যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে করেন, তাহলে এই সমস্ত দুর্ঘটনা হইলেও আমাদের অনেক প্রাণহানি আমরা এড়াইতে পারবো। বন্ধুগণ, দীর্ঘ 70 বছর আপনারা কষ্ট করেছেন। এই এলাকায় যারা আপনারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 70 বছর আপনারা কষ্ট করেছেন এই জালিম সরকারের অত্যাচারে। আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা অনেক জীবন গেছে, কিন্তু এই মাইলস্টোনের ছাত্র ইন্তেকাল করেছেন। আবার দীর্ঘ 70 বছর শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই কষ্ট ভুলে যেতে চাই না। আমরা, আমাদের মনে আছে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের নামে হাজার হাজার মামলা হয়েছে, আমার নেত্রী খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, তারেক রহমান সাহেবের নামে মামলা হয়েছে। যে অন্যায়গুলি করেছে, যে জুলুমগুলো করেছে, আমরা কি ভুলে গেছি এগুলো? আমরা ভুলে নাই, কিন্তু আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগাইতে চাই। আমরা ওই ধরনের ভুল করবো না। সে শেখ হাসিনা যে অন্যায় করেছে, আমরা এই ভুল করতে চাই না। শেখ হাসিনা লোকজন যে আমার সেগুন সব করেছে, এলাকায় চাঁদাবাজির কিছু কথা শোনা যাচ্ছে, আমরা ওই ধরনের কাজগুলো করতে চাই না। যে অন্যায় আমলি করেছে, আমরা সেই অন্যায় করবো না। যে অত্যাচার আমলি করেছে, আমরা সেই অত্যাচার করবো না। তবে হ্যাঁ, যারা অন্যায় করছে, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, স্পেসিফিক্যালি যারা জড়িত, তাদেরকে আমরা একটাও ছাড়বো না। অন্যায় বিচার যদি না করি, অন্যায় যদি বিচার না করি, তাহলে অন্যায় যদি সহ্য করি, তাহলে সমান অপরাধী। যারা অন্যায় করি তাদেরকে ছাড়বো না।